বাংলার প্রকৃতি যেন আজ এক নতুন সাজে সেজেছে। মাঠের পর মাঠ হলুদের এই প্লাবন দেখে মনে হচ্ছে যেন কোনো চিত্রশিল্পী তার তুলির সবটুকু রং ঢেলে দিয়েছে এই দিগন্ত জোড়া সরিষা মাঠে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ বাংলার এই কার্তিক অগ্রহায়ণের রূপ দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তোবা মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে। জীবনানন্দ বাংলারই ধুলো কাদা আর মেঠো ঘাসের মাঝে যে প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছিলেন, তার শ্রেষ্ঠ অলঙ্কার যেন এই সরিষার মাঠ। সম্মানিত অডিয়েন্স, আমার ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করা একেবারেই নতুন। আমি ঝিনাইদহের সন্তান হিসেবে প্রাণের শহর ঝিনাইদহের অপরূপ প্রকৃতি ও কৃষিনির্ভর অঞ্চলটির সৌন্দর্য একটু একটু করে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের মিয়াকুণ্ডু গ্রামে, যেখানে রয়েছে সরিষা ফুলের এক স্বর্গরাজ্য। মিয়াকুণ্ডু গ্রামটি অবস্থিত ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণাংশে। চারদিকে ছড়িয়ে থাকা খাল, বিল, ফসলের মাঠ আর বসতবাড়ি ফুরসন্দিকে করেছে এক অসাধারণ কৃষিনির্ভর জনপদ হিসেবে। বর্ষা মৌসুমে এখানকার বিল এবং মাঠগুলো পানিতে থই থই করে, আর এই পানি সরে গেলে স্বাভাবিকভাবেই এখানকার ভূমি হয়ে ওঠে অতি উর্বর। এই উর্বর জমি সরিষা চাষের জন্য সবচাইতে উপযোগী। তাই এই সরিষা চাষ এই অঞ্চলকে একদিকে যেমন করেছে অর্থনৈতিক সমৃদ্ধ, অন্যদিকে প্রাকৃতিকভাবে দান করেছে এক স্বর্গীয় রূপ। এই হলুদ গালিচার মাঝে পরিচিত হলাম এক সরল শৈশবের সাথে। চতুর্থ শ্রেণীতে পড়া ছোট্ট লাবিব বই খাতা আর স্কুলের ব্যস্ততার মাঝেও সরিষা মাঠে এসেছে শাক তুলতে। বেতর শাক আমার খুব খুব পছন্দের। তোমাদের পুরো গ্রাম জুড়েই কিরকম সরিষা লাগানো? অনেক সুন্দর লাগছে তো, মানে দেখতে ছবির মতো লাগছে, মানে এত সুন্দর দেখা যাচ্ছে গ্রামটা। না দেখে আমি দাঁড়ালাম, বুঝলে, যে ওই যে মোটরসাইকেল নিয়ে আমি এই জন্য দাঁড়ালাম যে আসলে কি করছো, যে তোমার দেখলাম যে শাক করছো, শাক তুলতেছো। আমাদের মানে এটা আপনার যখন ধান হয়, হ্যাঁ, এসে আরো সুন্দর লাগে, আপনার পুরো মাঠটা সবুজ হয়ে যায়। তাই আমি প্রথম আসলাম এখানে, কিন্তু আসার পরে এত বেশি ভালো লাগছে লাভিব, সত্যি। মানে চলতি পথে এই যে ছোট ভাই লাবিবের সাথে দেখা হলো। তো লাবিব খুব ভালো ছেলে, ওর কথাবার্তাগুলো অনেক সুন্দর। তো ও আমাকে আরও ধানের সময় আসতে ইনভাইট করলো, যাতে ধানের সময় বললো যে আরও সুন্দর প্রকৃতি হয়। আর ওর সাথে কথা বলে খুব ভালো লাগলো। ও হচ্ছে লেখাপড়া করে, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ পড়ে, কিন্তু ছেলেটার বাচনভঙ্গি এত সুন্দর যে আসলে ওর দেখলেই মায়া লাগে। ওর কথা মতো আমি সামনেও আরও আসার চেষ্টা করব। আসলে জায়গাটা এত সুন্দর, আপনাদেরকেও ইনভাইট করতেছি যে বিশেষ করে সরিষার সময় আসলে বুঝতে পারবেন যে মানে কত অসাধারণ দেখা যাচ্ছে, আর সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। হালকা শীতের আমেজ, এক চিলতে রোদ যখন হলুদ পাপড়িগুলোর উপর পড়ে, তখন চারপাশ এক মায়াবী আলোয় ভরে ওঠে। এই মাঠ, এই মাটি, সব কিছুর পেছনে আছে এক একটি মানুষের গল্প। চলুন একটু কথা বলা যাক সেই মানুষটির সাথে।
যাদের ঘামে পরিশ্রমে তৈরি হয়েছে এই হলুদ ফুলের স্বর্গরাজ্য। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার এখানে তো আমরা আসছি বেড়াইতে, তো সরিষা ফুলের মানে পরিবেশ দেখে এত মনোমুগ্ধকর লাগে। আপনাদের কবে থেকে ফোটা শুরু করে, মানে মাসের কোন কোন মাস থেকে? যখনই আমরা বলি তখন তার ধরুন আপনার 25 দিন পর থেকে ফোটা শুরু করে। আর এর সিজনটা কি, মানে কোন সিজন এটা বলা হয় যে? কার্তিক মাস। কার্তিক মাসে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই ফুল কতদিন পর্যন্ত থাকে এরকম? ফুল আপনার 1 মাস থাকে সর্বোচ্চ। ও, তো প্রচুর সরিষা হয়েছে তো, মানে মাঠ পুরো জুড়েই দেখছি এরকম সরিষা। সরিষা, মসুরি, আপনার অন্য ফসলও আছে আমাদের খুব। তাই খুবই ভালো মানে ফসল হয়। এত ভালো লাগছে যে মানে এখানে যে কেউ আসলে মানে চোখ আটকায় যাবে তাদের। দেখেন প্রত্যেকটা লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে। আল্লাহ খুবই ভালো, আল্লাহর মতো আমাদের ফসল খুবই ভালো ফসল হয়। কাকার নাম কি? আমার নাম বাদশা। ও, আপনি কি মানে কৃষি কাজই করেন? আমি কৃষক, আমার এই জমিতে পিঁয়াজ গুলা আমি পানি দিচ্ছি। ও, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে। সরিষা ফুলের এই রূপ শুধু চোখই জোড়ায় না, এটি জীবনের রসদও যোগায়। মাঠের ঠিক ধারেই ঘন পাতার মেহগনি বাগান। রোদের তেজ থেকে বাঁচতে এখানে আশ্রয় নিয়েছে একদল ভ্রাম্যমান মধুচাষী। একটি ছোট তাঁবু আর সারি সারি কাঠের বাক্স, এটাই তাদের অস্থায়ী সংসার। সেখানে চলছে এক নীরব কর্মযজ্ঞ। হাজার হাজার মৌমাছির গুঞ্জনে মুখরিত চারপাশ। ফুলের মিষ্টি ঘ্রাণ আর মৌমাছির অক্লান্ত পরিশ্রমে এখানে তৈরি হচ্ছে খাঁটি মধু। সরিষার এই হলুদ মায়া হয়তো কয়েক সপ্তাহ পরেই কেটে যাবে, কিন্তু মেহগনি বাগানের এই তাঁবু থেকে সংগৃহীত খাঁটি মধুর ঘ্রাণ রয়ে যাবে সারা বছর। আমাদের কৃষির এক নীরব বিপ্লব আর মেহনতি মানুষের স্বপ্নের গল্প এভাবেই বেঁচে থাকে প্রতিটি শীতের সকালে। প্রকৃতির সাথে মানুষের এই যে মিতালি, তা সত্যি বিস্ময়কর। আমাদের বাংলার সরিষা মাঠগুলো এক জীবন্ত চিত্রপট, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কবিদের মনে এনেছে দোলা, সাহিত্যিকদের কলমে ছড়িয়েছে মুগ্ধতা। পল্লী কবি জসীমউদ্দিন তার নকশিকাঁথার মাঠে পল্লী প্রকৃতির যে রূপ এঁকেছিলেন, এই সরিষা মাঠ যেন সেই রূপেরই এক সোনালী অধ্যায়। চারিদিকে তাকালে মনে হয় যেন হলুদের সমুদ্রে হারিয়ে যাচ্ছি। মিয়াকুণ্ডু মাঠের বিশেষত্ব হলো এর বুক চিরে চলে যাওয়া সেই আঁকাবাঁকা মেঠো পথটি। দুপাশে হলুদের প্রাচীর আর মাঝখানে সরু সেই মেঠো পথ। এই মেঠো পথ দিয়ে হাঁটতে গেলে মনে হয় আপনি কোনো স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছেন। আজকাল এই সৌন্দর্য আর কেবল গ্রামবাসীদের মধ্যে সীমাবদ্ধ নেই। দূর দূরান্ত থেকে শত শত দর্শনার্থী ছুটে আসছেন এখানে। কেউ আসছেন পরিবারের সাথে সময় কাটাতে, কেউ বা
পেশাদার ক্যামেরায় বন্দি করছেন প্রকৃতির এই রূপ। তরুণ তরুণীদের পদচারণায় মুখর থাকে এই মাঠ প্রান্তর। চারদিকে শুধু সেলফি আর হাসি মুখের মেলা। নাগরিক যান্ত্রিকতা ভুলে একটু বিশুদ্ধ বাতাসের খোঁজে মিয়াকুণ্ড এখন এক পর্যটন কেন্দ্রের নাম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। পশ্চিম আকাশে সূর্য ঢেলে পড়েছে। জানি না কতটুকু আপনাদেরকে এই সৌন্দর্য দেখাইতে পারছি, তবে আসলে ভিডিওর থেকেও আমার কাছে মনে হয় যে বাস্তবের সৌন্দর্য অনেক অনেক বেশি। আল্লাহ কত সুন্দর করে যে দুনিয়া তৈরি করছে, এটা আসলে দুনিয়া না ঘুরলে বোঝা যাবে না। পৃথিবীতে আরও কত সুন্দর জায়গা আছে, কিন্তু আমার দেশের যে সৌন্দর্য সেটা কম কিসের। সূর্য যখন পশ্চিম আকাশে ঢেলে পড়ে, তখন সরিষার হলুদ রঙটা যেন আরও গাঢ় হয়ে সোনালি আভা তৈরি করে। মিয়াকুণ্ডুর এই মেঠো পথ, মেহগুনি বাগানে শত শত কাঠের বাক্সে সংগৃহীত মধু আর মৌমাছির এই গুঞ্জন, সব মিলিয়ে এটি একটি জীবন্ত কবিতা। কেউ যখন এখান থেকে ফিরবে, সাথে নিয়ে যাবে একরাশ সতেজতা আর হলুদের সেই মায়া। শীত হয়তো চলে যাবে, সরিষার ফুলও ঝরে পড়বে, কিন্তু মিয়াকুণ্ডুর এই অপরূপ স্মৃতি মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। প্রকৃতির এই দানকে রক্ষা করা এবং সম্মান করাই হোক আমাদের অঙ্গীকার। গ্রামের আঁকাবাঁকা পথ আর দুপাশে হলুদ ফুলের এই মেলা, এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। মিয়াকুণ্ডু গ্রামের এই সরিষা মাঠ যেন বাংলার চিরচেনা রূপেরই এক অনন্য প্রতিচ্ছবি। শীতের এই বেলা শেষে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আমরা ফিরি, তবে ফেলে যাই একরাশ মুগ্ধতা। প্রকৃতির এই দান আর মানুষের মেহনত মিলেমিশে একাকার হয়ে থাক এই বাংলার প্রতিটি প্রান্তরে।